নমস্কার বন্ধুরা, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 5:30টার মতো। রাস্তাটা পুরোই ফাঁকা। আমি এখন গিয়ে করব স্নান। দাঁড়ান, গাছগুলো একটু কেমন আছে গাছগুলোকে একবার দেখে নিই। আমার সমস্ত কাজ মোটামুটি হয়ে গেছে। গাছগুলো দেখুন ভালোই আছে, সুস্থই রয়েছে সব গাছগুলো। তো এখন গিয়ে আমি করব স্নান। এই যে স্নান করা হয়ে গেছে, আমি পুজোর জল নিয়ে এখন দিয়ে দেব আমি পুজো। যেহেতু আজকে গোপালকে তো আমি সবসময় নিয়ে যাই, গোপাল একটু ঘুরতে যাবে, তাই সব নতুন জামা কাপড়গুলো আমি বের করে নিলাম গোপালের। বের করে নিয়ে পুজোর সব জিনিসগুলো আমি গোছাতে শুরু করেছি। গোপালকে যখন আমি কোথাও যাই সঙ্গে করে আমি নিয়েই যাই। গোপালকে কখনো আমি বাড়িতে রেখে যাই না। তো এখানে গোপালকেও দেখুন আমি সব সাজিয়ে ঠাজিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি পুজো হয়ে যাবে। পুজোর পর আমি যাব একটু ব্যাগটা টুকিটাকি যা ছিল সেগুলোকে গুছিয়ে নিলাম। বাবাও রেডি হয়ে গেছে। এবার আমার এই সাইড ব্যাগটার মধ্যে আমি গোপালকে বসিয়ে নেব। তো আগে যাব ঠাকুর ঘরে গিয়ে এই ব্যাগের মধ্যে আমি গোপালকে বসিয়ে দেব আস্তে করে। গোপালকে আমি যখনই যাই আমার এই সাইড ব্যাগটার মধ্যে করেই নিয়ে যাই। দেখুন বাবাই আবার একটু আদর করে দিচ্ছে। এই ব্যাগটার মধ্যে নিয়ে এই যে গোপালের থালা গ্লাসটা রয়ে গেছিলো, আবার ওটাকেও নিয়ে নিলাম। নিয়ে আমরা এবার ও দরজায় তালা ঠালা দিয়ে দেবে। দেওয়ার পর আমরা যাব নিচে। যেহেতু আমরা বাইকে যাব তাই আমার ব্যাগটাকে আমি বললাম কি একটা সাদা ব্যাগের মধ্যে করে ঢুকিয়ে নাও, না হলে ব্যাগটা নষ্ট হয়ে যেতে পারে। তাই আবার ও তাই করলো। ওটা ব্যাগটা এবার ঢুকিয়ে নিয়ে এই যে আমরা সব বেরিয়ে পড়লাম। এখান থেকে বেশ খানিকটা রাস্তা, প্রায় 1 ঘন্টার মতো রাস্তা। তো এই রাস্তাতে যাওয়ার সময় দুপাশে কিছু জিনিস আছে যেগুলো দেখতে ভীষণ ভালো লাগে। এই দেখুন, এটা হলো আমাদের একদম রাস্তাটার উপরে যে বাজারটা, চাকদার সেই বাজারটা। আর এই বাজারে দোকানপাট বেশিরভাগই এখন বন্ধ। যেহেতু আমরা সকাল সকাল বেরিয়েছি, এখন বাজে সকাল 7টার মতো। 7টার মধ্যে আমরা বেরিয়ে গেছি। তো সমস্ত দোকানপাটই বন্ধ। কিন্তু ওই রাস্তার ধারে যে ফুলের দোকানগুলো বসে, সেই ফুল কাকিমারা ওই যে বসে আছে দেখুন। ফুলের দোকান, ফলের দোকান, এই টুকিটাকি কিছু দোকান আর যে সবজির দোকান সেগুলোই বসেছে দেখুন রাস্তার দুধারে। এবার রাস্তাটা মোটামুটি ফাঁকাই রয়েছে এখন এই টাইমটা। এই রাস্তার থেকে আমরা এগিয়ে গেলেই হাই রোডটা ছেড়ে আমরা ভেতরের যে রাস্তা, সেই ভেতরের রাস্তা ধরবো। আর সেখান দিয়ে যাওয়ার সময় দুপাশ দিয়ে থাকবে শুধু ধান ক্ষেত, মাঠ আর বাগান। খুব সুন্দর রাস্তা। তাই আমরা এই রাস্তাটা থেকে এগিয়ে গিয়ে ওই দেখুন সামনে ভীষণ জটলা, ভীষণ জ্যাম ওখানে। তাই ও আবার কি করলো, গাড়িটাকে বললো আমি ঘুরিয়ে নিই, কারণ এখানে জ্যামে অনেকক্ষণ দাঁড়াতে হবে। তাই আমরা গাড়িটাকে ঘুরিয়ে নিয়ে এবার এই সামনে গিয়ে একটা রাস্তা আছে, আমরা ওই ব্যাকে ওই রাস্তাটা দিয়েই বেরিয়ে যাব। এই সামনের রাস্তাটা ধরবো না। এখানে সবাই দেখুন গাড়ি ঘুরিয়ে নিচ্ছে, কারণ এখানটায় জ্যাম হলে না ভীষণ দেরি হবে। সরু রাস্তা তো, দুটো গাড়ি আটকে গেলে খুব কষ্টকর ব্যাপার। আর এখন যে রাস্তাটায় আমরা যাব, ওই রাস্তাটার দুপাশে এত শাক বসে থাকে যেগুলো দেখলে আপনার মনে হবে যে সব শাকগুলোই আপনি বাড়ি নিয়ে যাবেন। সমস্ত শাক হলো টাটকা, কোনো বাসি জিনিসই নেই এখানে। এত সুন্দর। এই যে এই রাস্তাটা দিয়ে আমরা এখন এগিয়ে যাব। তো এই রাস্তা দেখুন দুধার দিয়ে আপনাদের দেখাবো কিছু দোকান, যে দোকানগুলো শুধু ওই যে রাস্তার সামনে দিয়ে বসে থাকে। শাকের দোকান। এই দেখুন এই কাকিমার কাছে রয়েছে কত রকমের শাক। সমস্ত শাকগুলো টাটকা, কচু শাক থেকে শুরু করে কলমি শাক, তারপরে এই দেখুন এনার কাছেও কত টাটকা টাটকা জিনিস। এখানটায় সকালবেলা আসলে কি সুন্দর লাগে দেখুন। সব শাক, সবজিগুলো এত টাটকা, দেখলেই মনে হয় বাড়িতে নিয়ে চলে যায়। এই রাস্তাটার থেকে আর একটু এগিয়ে গেলে আমরা ঢুকে যাব সেই ভেতরের রাস্তায়। আর দেখুন সকাল 7টার সময় তীব্র রোদের তাপ, কে বলবে এখন সকাল 7টা বাজে। এই রৌদ্রের তাপের জন্য আমরা বেরোলাম সকালবেলায়। ওই দেখুন ওখানে হলো তালশাঁস। তো আমি ওই বাড়ির ঠাকুরের জন্য কিছু তালশাঁস কিনবো, তাই ও গাড়িটা দাঁড় করলো। এই দেখুন আমি তালশাঁস কিনে নিয়ে আবার উঠে পড়লাম। এই যে আমরা ভেতরের রাস্তায় ঢুকে গেছি। দেখুন এই রাস্তাতে আর কোনো গাড়ির আওয়াজ পাওয়া যাবে না, সেরকম গাড়ির দেখাও মিলবে না। ওই 2-1টা গাড়ি হয়তো দেখা যাবে, কিন্তু এই রাস্তাটা এত গিয়ে শান্তি না। দেখুন সকালবেলা এটা যদি রোদ ওঠার আগে আমরা বেরোতে পারতাম তাহলে আরও সুন্দর লাগতো। কিন্তু কে জানে যে এই এত সকালবেলা উঠেও আমরা এই সূর্যের
তাপ থেকে আমরা রক্ষা পাবো না। বাবাই যেহেতু গরম সহ্য করতে পারে না, ওই জন্য আমরা সবসময়ই ভোরবেলাটাকেই বেছে নিই রাস্তা যাওয়ার জন্য। আর ও কোনো গাড়িতেও উঠতে পারে না, এত বমি করে। এই গরমটার জন্যই ওর কষ্ট, কিন্তু শীতের দিনে অতটা কষ্ট হয় না। দেখুন কত সুন্দর। আগে জানেন এই রাস্তাটা যে যখন 2-3 বছর এই মন্দিরটাতে খুব সুন্দর কীর্তন হয়। আমরা যখন 2-3 বছর আগে এই রাস্তাটায় যেতাম তখন এখানে বাড়িঘর নেই বলতেই চলতো, মানে কোনো বাড়িই ছিল না। এখন দেখুন এখানে কত সুন্দর নার্সারি করেছে, ভীষণ বড় একটা নার্সারি আছে। এখন দেখছি বেশ বাড়ি হয়ে গেছে। আগে শুধু মাঠ আর মাঠ ছিল। দেখুন পাট শাকগুলো একটুও বড় হয়নি। সব পাট আসলে বৃষ্টি হয়নি তো, সেই জন্য কোনো কিছুই আর এবার ফলন একদমই ভালো না। এই চাষের জমির পাশ দিয়ে যেতে গেলে আমার মাঝে মাঝে মনে হয় গাড়িটা থামিয়ে একটু ভেতরে যাই, কিন্তু যাই না। মানে ভয়ই লাগে যে কার জমি কে আবার কি বলবে, সেই জন্য আর যাই না। দেখতে যে কি অপরূপ সৌন্দর্য। এই রাস্তাটা জানেন তো এই বছর 2 হলো কমপ্লিট হয়েছে। আর এই রাস্তা যখন তৈরি করলো কিছু পাইপ দরকার হতো, সেই পাইপগুলো আবার আমাদের বাড়ি থেকেই নিয়ে এসেছিলো। যেহেতু আমার বরের এইসবের ব্যবসা ছিল, সেই জন্য আমাদের বাড়ির থেকেই নিয়ে এসেছিলো এরা। এবার দেখুন আমাদের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যেমন ধান ক্ষেত দেখা যাবে, তেমন দেখা যাবে সামনে প্রচুর আমের গাছ, কিন্তু একটি গাছেও আপনি কোনো আম এবছর দেখা যায়নি। গত বছর যখন এখান দিয়ে যেতাম সব মানে থোকা থোকা আম হয়েছিল, কিন্তু এবছর আসার সময় দেখছি কোনো গাছে কোনো আমের কোনো ফলনই নেই। আর এই রাস্তাটায় এই যে দেখুন কি সুন্দর একটুখানি গ্যাপ করে করে সমস্ত কৃষ্ণচূড়া গাছগুলো লাগানো, মানে রাস্তায় যাতে ছায়া হয় সেই জন্য। গাছগুলো যখন বড় হবে তখন আরও সুন্দর ছায়া দেবে। গাছগুলো বেশ বড় হয়ে গেছে। এই কিছুদিন আগে যখন গেলাম তখনও বেশ ছোট ছিল, এখন দেখছি ফুল টুল হয়ে গেছে, বড়ই হয়ে গেছে। এই দেখুন রাস্তার দুধার দিয়ে সেরকম কোনো মানুষও নেই। আর যেহেতু আমরা একটু সকাল সকাল বেরিয়েছি, গাড়ি ঘোড়ার চাপটাও কম। আর এই ভেতরের রাস্তাটা যাওয়া হয় কিসের জন্য, এখানটায় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া পায়, বাবাইটা একটু আরাম পাবে। আর বাইরে যেই রোডে উঠবো, এখান থেকে বেরিয়ে আমাদেরকে রোডে একটু উঠতেই হবে। রোডে ওঠার পরে যা তীব্র তাপ, বাবাইটা খুব শরীরটা ওর খারাপ হয়ে যায়। আর রাস্তায় 2-1বার বমিও করে ফেলে ও। গাড়ি দাঁড় করায়, দাঁড় করিয়ে ও আবার মানে বমি করে ফেলে, চোখে মুখে জল দিই, ঘাড়ে জল দিই, দিয়ে আবার ওকে নিয়ে বেরোতে হয়। ও যদি গাড়ি করে আসি আমরা, ও সেম জিনিসটা ওতেও হয় ওর। খুব ও গরমটা একদমই সহ্য করতে পারে না। আজকে সকালবেলা সেরকম আমরা কিছু খেয়ে বেরোইনি, তাই ও বলল চলো রোডে ওঠার আগে একটা দোকান আছে, ওই দোকানটা থেকে আমরা একটুখানি গরম গরম কচুরি খেয়ে নেব। ওদিক থেকে মা আবার বলে দিয়েছিল সকালবেলায় কিন্তু কিচ্ছু খেয়ে আসবি না, যা করবি আমার এখানে এসেই টিফিনটা করতে হবে। তো সেজন্য আমি বললাম যে খাবো, কিন্তু খেয়ে বাড়ি গিয়ে। তো ও বললো অল্প করে খেয়ে নিই, তারপরে মামুনি যা রান্না করবে সেটা আবার গিয়ে খাবো একটু বেলার দিকে। আমি ভাবলাম ঠিক আছে চলো তাহলে একটু গাড়িটা দাঁড়ালে বাবাইটাও একটু রেস্ট পেয়ে যাবে, ও অনেকক্ষণ বাইক চড়ছে। এই জন্য একটু দাঁড়িয়ে আমরা একটু খেয়েও নেব, আবার ওর চোখে মুখে একটু জল দেবো। ও একটু যদি কিছু খায়, একটু জল খায়, ওর শরীরটাও একটু ফ্রেশ লাগবে। আর বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে আজকে আমাদের মনে হচ্ছে 9:30 10টা বেজে যাবে। কিন্তু এটা 1 ঘন্টারই পথ। যেহেতু ও একটু আস্তে আস্তে গাড়ি চালায়, আবার আমরা 2-3 জায়গায় দাঁড়ানো হলো, অলরেডি 2-3 জায়গায় দাঁড়ানো হয়েও গেছে, সেই জন্য আমাদের অনেকটা টাইম কেটে গেছে। না হলে আমরা 7টার মধ্যে বেরোলে 8টা 10-15-র মধ্যে আমরা বাড়িতে পৌঁছে যেতাম। কিন্তু যেহেতু আমরা অনেকটা রাস্তা দাঁড়াই, বাবাই এতটা টানা যেতে পারবে না। দেখুন এইখানে কত কচু লাগিয়েছে, দেখেন কত কচু শাক, দেখেছেন? আসলে সামনেই তো ইলিশ মাছ আসছে না, সেই জন্য বোধহয় এত কচু শাকের চাষ করা হয়েছে, আমার যেটা মনে হলো। দেখুন আম গাছগুলো শুধু দেখুন, কোনো আম গাছে কোনো আমের ফলনই হয়নি এবছর। বাইক নিয়ে বেরোতাম যখন আগে, তখন এখানটায় ঘুরতে আসতাম। দেখুন এত বড় একটা আম গাছ, এর মধ্যে একটা আমও আপনি দেখতে পেলেন না, দেখলেন? এবছর আমের ফলন একদমই হয়নি। দেখুন কথা বলতে বলতে চলে এসেছি আমি আমাদের বাড়ির রাস্তায়। এটা হলো অঞ্জনগড় ব্রিজ, বাতকুল্লার। এই অঞ্জনগড় ব্রিজটা আগে ছিল কাঠের, এখন এটা পাকা করে দিয়েছে সুন্দর। ও বলল রোডের উপর দিয়ে যাবো না, চলো যত ভেতর দিয়ে যাওয়া যায়, আবার গেট পড়লে অনেকটা দেরি হবে, সেই জন্য আমরা ভেতরের রাস্তাটা নিয়ে নিলাম। আমি বললাম ঠিক আছে চলো। এবার এই ভেতরের রাস্তা দিয়ে আর একটু এগিয়ে গেলেই আমাদের বাড়ির সামনেটা পৌঁছে যাব। দেখুন চলেও আসলাম এবার আমাদের বাড়ির সামনে। এটা হলো আমাদের রাস্তাটা, যে স্কুল, এটা হলো বয়েজ স্কুল।
আর এই যে মিষ্টির দোকান, এই দোকানটায় আমরা দাঁড়াবো, এখান থেকে মিষ্টি নেব, তারপর যাব বাড়ি। মিষ্টি নেওয়া হয়ে গেল, এখান থেকে মিষ্টিটা আমরা কিনে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছে। আর বেশিক্ষণ নেই, আর 2-1 মিনিটে চলে এসেছি আমাদের বাড়িতে। আর ওই দেখুন মা বাইরে বেরিয়ে আসছে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আজ তবে আসি, দেখা হবে নতুন একটা ব্লগে।